সালে আমরা কোরবানি হাটে গিয়েছিলাম। তো গরু কেনার জন্য, কোরবানি গরু কিনে আমি আর আমার বন্ধু মারুফ। তো আমরা গরু কিনতে গিয়ে আমাদের অনেক হ্যাসাল সহ্য করতে হয়েছে ওই ওই বছরটা। তো ওই সময় থেকে আমরা চিন্তা করছি যে আর আমরা হাটে যেয়ে গরু কিনবো না, আমরা নিজেদের কোরবানি গরুটা নিজেরা কিনে পেলে আমরা কোরবানি দিব। তো ওই জায়গা থেকে আসলে আস্তে আস্তে আমাদের এই 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 জায়গাটা এই এতটুকু আসা। তো মূলত নিজেদের শখের জায়গা থেকে আর কি এটা। আচ্ছা, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকে নতুন একটি প্রতিবেদন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি খিলগাঁও গোরান শান্তিপুর। আমরা এই শান্তিপুরে 5 তলা বাড়ির ছাদে একটি গরু মোটা তথাকরণ কোরবানির গরু মোটা তথাকরণ খামার আপনারা দেখতে পাচ্ছেন। বাড়ির নিচে আমরা অবস্থান করছি। আমরা এই বাড়ির ছাদে যে খামারটি রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব, কিভাবে 5 তলা একটি বাড়ির ছাদে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি রয়েছে, এই 5 তলা বাড়ির ছাদে একটি খামার রয়েছে গরু কোরবানির গরু মোটা তাজাকরণ। আমরা কিভাবে তারা কোরবানির গরু মোটা তাজাকরণ করেন সেটি আপনারা কথা বলে জানানোর চেষ্টা করব। আমরা এই বাড়িতে যে ভাইয়া রয়েছেন, দেখি ভাইয়া আছেন কিনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভাই, ভালো আছেন? আচ্ছা, আমরা বাড়ির নিচে আছি। এই যে বাড়িটি দেখতে পাচ্ছি, এইটি তো 5 তলা বাড়ি। জি জি। কয়তলা বাড়িটা? 5 তলা বাড়ি। 5 তলা না? আচ্ছা আচ্ছা, 5 তলা বাড়ির ছাদে খামার। জি। আচ্ছা, চলুন তাহলে আমরা একটু, আসলে সত্যি কি বাড়ির ছাদে খামার রয়েছে? জি, আসেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন। চলুন আমরা দেখতে পাচ্ছি। গরু কি এই সিঁড়ি দিয়ে উঠতে পারে? হ্যাঁ হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে গরু ওঠে। তাই? জি জি। শুভ দর্শক, দেখুন আমরা বাড়িতে উঠতেছি। যে সিঁড়িটি ব্যবহার করা হয় সেই এই সিঁড়ি দিয়ে মানুষ যেভাবে ওঠে, মানুষের 2 পা, গরুর হলো 4 পা। 4 পা দিয়ে কিন্তু গরু এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ছাদে। আসলে কি ছাদে খামার? হ্যাঁ অবশ্যই, আসেন, উপরে আসেন। আমরা ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে যাচ্ছি, জানবো আসলে এই ছাদে খামার করার আসলে মূল কারণটা। এই যে চলুন, দেখতে পাচ্ছেন যে ছাদে গরু দেখা যাচ্ছে। এই যে দেখুন, ছাদে গরু। আমরা এই বাড়ির ছাদের উপরে, আসলে এই বাড়িটা কয়তলা বাড়ি? এটা 5 তলা 6 তলা ছাদ। 6 তলার ছাদে। আচ্ছা, আমরা এই মুহূর্তে কি 6 তলার ছাদে অবস্থান করছি। আচ্ছা, 6 তলার ছাদে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সত্যিকার একটি খামার দেখা যাচ্ছে। আসলে এখানে এই খামারটা দেখে মনে হচ্ছে একটি খামার, বেশ যে কোনো একটি ফ্লোরে বা নিচতলায়, কিন্তু আসলে এটি বাড়ির 6 তলার উপরে এই খামারটি অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ধীরে ধীরে খামারে প্রবেশ করি এবং আরো বিষয়ে কথা বলবো। কি চিন্তা থেকে তারা এই বাড়ির ছাদের উপরে এই খামারটি নির্মাণ করছেন। যে দেখুন, একেবারেই বেশ টিপটপ, একবার ছাদের উপরে পরিষ্কার নির্ধারিতভাবেই যে খামার যেভাবে করা হয় সেইভাবেই ছাদটাকে এমনভাবে তৈরি করেছেন তারা, একেবারে বোঝার কোনো, এই খামারের ভিতরে প্রবেশ করলে আসলে এটার বোঝার উপায় নাই যে এটা আমরা ছাদে আছি, এটা একটি গরুর খামারে আছি। আমরা তো এখন মনে হচ্ছে যে আমরা একটা খামারে আছি। হ্যাঁ জি। যাদের বাড়ির ছাদ, সেটা কিন্তু আসলে এই মুহূর্তে খামারে প্রবেশ করার পরে অনুভব হচ্ছে না যে আমরা আসলে কোনো বাড়ির ছাদের ভিতরে আছি, এইরকম কিছু মনে হচ্ছে। দেখুন দর্শক, আমরা দেখতে পাচ্ছি একেবারে এই খামারটি পরিপূর্ণ, যেভাবে যতটি হাইট। কয় ফিট হাইট এটা এখান থেকে, ফ্লোর থেকে? এইটা আছে প্রায় 12-15 উপরে আছে। এই পর্যন্ত 12, এরপরে হয়তো বা 15-16 হবে। আচ্ছা, প্রথমে জানতে চাই বাড়ির ছাদের উপরে খামার করার চিন্তা কি? আসলে এটা আমাদের শখ বস্তু। এটা কোনো খামার হচ্ছে, আমরা 2017 সালে আমরা কোরবানি হাটে গিয়েছিলাম। তো গরু কেনার জন্য, কোরবানি গরু কিনে আমি আর আমার বন্ধু মারুফ। তো আমরা গরু কিনতে গিয়ে আমাদের অনেক হ্যাসাল সহ্য করতে হয়েছে ওই ওই বছরটা। তো ওই সময় থেকে আমরা চিন্তা করছি যে আর আমরা হাটে যেয়ে গরু কিনবো না, আমরা নিজেদের কোরবানি গরুটা নিজেরা কিনে পেলে আমরা কোরবানি দিব। তো ওই জায়গা থেকে আসলে আস্তে আস্তে আমাদের এই 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 জায়গাটা এই এতটুকু আসা।
তো মূলত নিজেদের শখের জায়গা থেকে আর কি এটা। আচ্ছা, আপনার কথাটা বুঝলাম যে আপনারা হাটে গিয়ে গরু কিনতে গিয়ে নানান ধরনের ভোগান্তি কষ্ট নিজের ভিতরে হলো যে না এত কষ্ট না করে নিজেরা পালন করবে। কিন্তু জিনিসটা ঠিক আছে, আপনার কথা, আপনার কষ্টের কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু ছাদের উপরে যে খামার করা যায় এটি আসলে কিভাবে তৈরি করলেন? আর ওইটাই এটা আসলে নর্মাল একটা বিষয় যে আমাদের সারাদিনের ক্লান্তি দূর করার জন্য একটা বিনোদনের একটা জায়গা দরকার। আসলে আমাদের ঘরের বাচ্চা বাচ্চা কাচ্চা যারা আছে তারা বিভিন্ন ধরনের টিভিতে, কার্টুনে, গেমসে, বিভিন্ন ধরনের একটা ইয়াতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছিলাম যে ন্যাচারাল যে জিনিসটা, যে আমাদের যে পরিত্যক্ত ছাদটা পড়ে আছে, আমাদের নিজস্ব গরুগুলোও থাকলো, পাশাপাশি আমাদের দেখাশোনা দেখতে আসা একটা মনের একটা স্যাটিসফ্যাকশন আছে, বাচ্চারাও জিনিসটা দেখতে পারলো, নতুন নতুন জিনিসগুলো তারা শিখতে পাইলো। এইখান থেকে আসলে আমাদের এই উদ্যোগটা নেওয়া। আচ্ছা, আপনারা দুই বন্ধু মিলে করছেন, মারুফ সাহেব আর আপনি বলছিলেন যে আপনারা আপনাদের বাচ্চা কাচ্চা যারা ছোট ছোট যারা ভাই বোনরা আছে তারা হয়তো দেখে আনন্দ পাচ্ছে। এটা সবাই কোরবানি গরু ক্রয় করে বাড়িতে আনলে যে আনন্দটা, একটা আনন্দ, যে জাস্ট ওই আনন্দটা নেওয়ার জন্যই। ওই আনন্দটা কি আগে থেকে মানে সারা বছর আমরা আসলে সবসময় আমরা কোরবানির সময় একটা মানে আমাদের একটা ভালোবাসার দিক থেকে, ভালোবাসার কাছ থেকেই আর কি আমরা এই কোরবানি ইয়াটা সবসময় আমরা সেলিব্রেট করে থাকি। আর এটা একটা আনন্দের বিষয় যেহেতু একটা, তো আমরা সারা বছরই যতদিন, আর আমাদের এটা 2 থেকে 3 মাস, 3 মাস 4 মাস এরকম আমাদের এই ইয়াতে থাকে, আমরা লালন পালন করে থাকি। তো ওইখান থেকেই আর কি, ভালোবাসা থেকে আর কি এই জিনিসটা এখানে। ভালোবাসা থেকে করেছেন সেটা বুঝতে পারছি। আরেকটা জিনিস জানতে চাই, এটা তো 6 তলার উপরে ছাদ, 5 তলা 6 তলার উপরে ফ্লোরটা। আচ্ছা, এই 6 তলা ফ্লোরে এই যে গরুগুলি আপনারা কিভাবে তুলছেন সে বিষয়টা জানতে চাই। আপনি তো আমার সাথে যখন আসছেন, এছাড়া সিঁড়ি দিয়ে উঠে আসছেন, নিজেই তো কষ্ট হচ্ছে। সিঁড়ি দিয়ে আসছেন, আমরা সিঁড়ি দিয়েই গরু উঠাই এবং সিঁড়ি দিয়েই গরু নামাই। সিঁড়ি দিয়ে তোলা হয়, যে সিঁড়িটা দেখা যাচ্ছে আমরা যেভাবে সিঁড়ি থেকে 6 তলায় উঠলাম এই ছাদে, আপনার সেভাবে গরুটা এইভাবেই গরু উঠছে। আর গরু আর মানুষ কিন্তু একই রকম ওঠা যায়, মানুষের চেয়ে গরু আরো সহজে উঠতে পারে। সহজে ওঠে, মানুষ 2 পায়ে হাঁটে, গরু 4 পায়ে হাঁটে। ব্যাপারটা হচ্ছে এইটা আরো ভালো কথা বলেছেন যে মানুষ 2 পায়ে হাঁটে। আর একটা বিষয় জানতে চাচ্ছি, এই যে গরু পালনে অনেকেই আসলে গরুর যে প্রসাব পায়খানার গন্ধ, এটাকে সবার জন্য সবাই নিতে পারে, অনেকে গরুর খামারে আসতেই পারে না, গরুর কাছে আসে না গন্ধ করে। এই আশেপাশে বাড়ি বা আপনাদের নিজস্ব এখানে তো ঘনবসতি আবাসিক এলাকা, এখানে আশেপাশে থেকে কোনো এই খামারের উপরে কোনো কিছু? আচ্ছা ভাই, এর মধ্যে আমি আপনাকে একটু প্রশ্ন, আপনি যে আসছেন নিচে থেকে উপরে উঠছেন, আপনি কোনো স্মেল পাইছেন? না, আমি খামারে আসলে আমার কাছে আর ভালো লাগে না। আমি জিজ্ঞেস করছি, স্মেল তো পাই নাই, আমি আপনাকে বলি, আমি গরুর খামারে আমাদের এখানে যথেষ্ট পরিমাণ নিট এন্ড ক্লিন থাকে, আপনি নিজেও দেখতেছেন আমাদের এখানে কিরকম পরিষ্কার পরিচ্ছন্নতা। আর আপনি ভিতরে আসছেন, বাইরেও ছিলেন, স্মেল আপনি পেয়েছেন কিনা সেটা জানেন? স্মেল আমি পাইনি, আমি আপনাকে বলছি, আমাকে প্রশ্ন করলে হবে না, আমি গরু খামার আসলে না আসলে অ্যাকচুয়ালি আমাদের এখানে সারা দিনে 2-3 বার এর বেশি আমাদের এখানে ওয়াশ করা হয়। আমাদের যারা এখানে সেটা দেখতে পাচ্ছি, ক্যামেরা দেখা যাচ্ছে, এই জন্য আসলে। আর যেহেতু ছাদের উপর এটা বায়ু মানে আপনার এয়ার পাস হয়, যথেষ্ট পরিমাণ খোলামেলা জায়গা থাকার কারণে। সুপ্রিয় দর্শক, তিনি যে কথাটা বলেছেন, আমরা বলতে এটা ছাদের উপরে একেবারে, এই যে দেখুন ছাদের নেট দেওয়া আছে, মশা মাছি আসবে না, পোকামাকড় নাই, এটা নেট দেওয়া থাকে একেবারে চারিদিক থেকে, যে অক্সিজেন বাতাস এটা প্রবাহিত হচ্ছে, একদিক দিয়ে পড়ে আরেক দিক দিয়ে স্মেল থাকার কোনো সুযোগ নেই। যেহেতু 6 তলার উপরে বাতাস গরুর জন্য ঠান্ডা, বেশ ভালো, সব দিক দিয়ে ভালো। আশেপাশে মানুষের, আমি যেটা জানতে চাইছিলাম এই বিষয়ে আপনারা কোনো কমপ্লেইন? না, আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো কমপ্লেইন আল্লাহর রহমতে আসেনি। তাদের কি আপনাদের এই এবং আমরা ভালোবাসা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, শুনে খুশি হলাম যে আপনাদের এই ভালোবাসা পেয়ে আপনার খামারটা ধরে রাখতে পারছেন। এবং কোরবানির সময় আপনার এই গরু কেনার জন্য আশেপাশে থেকে কেউ আসে? অ্যাকচুয়ালি আমাদের এখানে আমাদের রিলেটিভরাই ম্যাক্সিমাম গরুগুলোই আমাদের রিলেটিভদের। আমাদের নিজস্ব কোরবানির গরু আছে, আমার নানা ভাই, তারপরে ধরেন যে আমাদের রিলেটিভ যারা আছে, বন্ধু বান্ধব। আমাদের আসলে সেল বেসিক হচ্ছে আমাদের বন্ধু বান্ধব এবং রিলেটিভদের ভিতরে, এই এলাকাবাসী থেকে একটা গরু এলাকায় তো এর চেয়ে মানে যে আরো অসংখ্য গরু প্রয়োজন। যে গরু আপনার আছে আপনার এই এলাকায়, এর চেয়ে গরু দিয়ে আসলে ওই একটা কথাই ভাইয়া যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের আসলে ভালোবাসা থেকে এই জায়গাটা আসা, এবং আমাদের নিজস্ব চাহিদা পূরণ করে, আমাদের পরিবারের চাহিদাটা পূরণ করার জন্যই আর কি, রিলেটিভদের, বন্ধু বান্ধবদের চাহিদা পূরণ করে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর কি। যেটা বলেছেন যে প্রথমে আপনারা হাটে গিয়ে রয়েছে, সেই গরুটাকে নিজেরা লালন পালন করে সেইভাবে কোরবানি দিবেন। যেহেতু কোরবানি একটা লালন পালন করলে এবং নিজের
গরুটার প্রতি একটা মায়া হবে, যেহেতু এটা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুন্নত। হ্যাঁ, সেই জন্য ওই জায়গাটা থেকে আসলে আমাদের এই কোরবানির ইতিহাস যারা জানে, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, প্রথম থেকে যে জানে, তাহলে তারা মনে করে যে গরু লালন পালন করার, নিজে যত্ন করে পালন করে কোরবানি দেওয়া সর্বোচ্চ উত্তম, উত্তম। জি, সবচেয়ে বেশি, এটি আসলে কোরবানির সবচেয়ে মহত্ব। জি, মানে পশুকে কোরবানি দেওয়া, আসলে পশু কোরবানি দেওয়া, মনের পশুকে কোরবানি দেওয়া, সবকিছু মিলেই জি, কোরবানি। জি, জি। এবার একটু জানতে চাচ্ছি, আপনারা এই খামারে কি ধরনের গরু রয়েছে? আমরা এই ধরনের আমাদের এখানে ম্যাক্সিমাম আমাদের কালেকশন করা হয় ষাঁড় গরু। ষাঁড় গরুটাই আমরা ম্যাক্সিমাম রাখি, আর হচ্ছে ভুট্টি এবং ষাঁড়, এই দুইটার ভিতরে আমরা থাকি। আচ্ছা, এই গত কোরবানিতে 2023 কোরবানিতে আপনাদের কিরকম ছিল, সেই বিষয়ে সেই অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। গত কোরবানিতে আমাদের প্রায় 40-এর মতো গরু ছিল হ্যাঁ, গত কোরবানিতে। হ্যাঁ। বেচা কিনা কিরকম ছিল বা কিরকম আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের অলমোস্ট 100% সোল্ড আউট ছিল গত বছর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই বছর 35% আমাদের, 95% আমাদের সোল্ড আউট আছে। আচ্ছা, সোল্ড আউট হয়ে গেছে 95%। জি। অল্প কিছু রয়েছে। জি। যারা এই আজকের প্রতিবেদন দেখে যে গরুগুলো রয়েছে, আপনারা হয়তো আশেপাশের যারা রয়েছেন হয়তো আরো এইটা দেখে হয়তো ভাবতে পারবেন যে আপনার যেহেতু বাড়ির কাছে ছাদের উপরে কোরবানির গরু জি, জি। আছে, সেখান থেকে হাট থেকে যে কষ্ট করে গরু না কিনে এখান থেকে যদি সহজে পাওয়া যায়, হ্যাঁ, তারা হয়তো হ্যাঁ, আপনার খামারে চলে আসবে। জি, আমার অবশ্যই। বিশ্বাস খামারে চলে আসবে। অবশ্যই, অবশ্যই। এই পর্যায়ে আমরা আপনার গরুগুলো এবার একটু দেখবো, অবশ্যই। ঘুরে ঘুরে দেখবো। ছোট দর্শক, আমরা শুনলাম এই খামারটি তৈরি করার পিছনে কি কারণ রয়েছে। আর একটা জিনিস জানতে চাই গরু দেখার আগে, আমরা এই যে গরু ছাদে পালন করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি ছাদে রয়েছে, একটু খাবার দাবার নিয়ে আপনার ছাদে তো ঘাসের কোনো যোগান দিতে পারেন? ঘাসের ব্যাপারটা হচ্ছে, আমরা যেহেতু ঘাস পাওয়াটা এখানে একটু টাফ হয়ে যাবে আমাদের জন্য, সেই জন্য আমরা সাইলেসটা ইউজ করি। আচ্ছা। ঘাসের অল্টারনেট হিসেবে ভুট্টা সাইলেস। হ্যাঁ। তো এটা আমরা দেখেছি যে ঘাসের একটা অল্টারনেট খুব ভালো একটা কাজ করে এই ভুট্টা সাইলেসটা। তো ওইটা খাওয়াচ্ছি, পাশাপাশি খড় দিচ্ছি আর দানাদার। এতটুকুই হচ্ছে আমাদের গোখাদ্য।